আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পঞ্চম শ্রেণীতে আজকে আমি যে দশমিক ভগ্নাংশের বাঘটি দেখাচ্ছি, অনেক সময় তোমরা এই বাঘটি করতে গিয়ে অনেক ভুল করে ফেলো। যেমন এখানে দেওয়া আছে যে 3/0.25, এটাকে ভাগ করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভাজক এখানে হলো দশমিক বিন্দুর মধ্যে আছে, অর্থাৎ 0.25 হলো এখানে দশমিক বিন্দুর এবং অবস্থান, এবং এখানে ভাজকে আমরা দশমিক বিন্দু রেখে কোনো সময় ভাগ করতে পারি না। তখন কি করতে হবে? উভয়টিকে, ভাজ্য এবং ভাজককে উভয়টিকে আমার 100 দ্বারা গুণ করতে হবে, কারণ দশমিক বিন্দুর পরে দুইটি অঙ্ক রয়েছে। আর দশমিক বিন্দুর পরে দুইটি অঙ্ক থাকার কারণে আমরা 100 দ্বারা গুণ করব, এবং তিনটি অঙ্ক থাকলে 1000 দ্বারা গুণ করব, এবং এক দশমিক বিন্দুর পরে একটি অঙ্ক থাকলে 10 দ্বারা গুণ করব। গুণ করে আমরা পরবর্তী কার্যক্রমে যাব। যেমন এখানে দেখতে পাচ্ছ, যেমন 3 গুণ 100 মানে 300, আবার 0.25 গুণ 100। এখন 0.25কে যদি 100 দ্বারা গুণ করি তাহলে 25 হবে। এটা আমরা আগেও তোমাদের সাথে আলাপ করেছি যে দশমিক বিন্দুর পরে যদি একটি অঙ্ক থাকে 10 দ্বারা গুণ করলে দশমিক বিন্দু উঠে যায়, মানে দশমিক বিন্দু এক অঙ্ক ডানে চলে যায়। যেমন 100 দশমিক বিন্দুর পরে দুটি অঙ্ক আছে 2 এবং 5, অর্থাৎ 0.25কে আমরা উঠাতে হলে 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে 100 দ্বারা গুণ করলে তাহলে কত আসবে? দশমিক বিন্দু 2 অঙ্ক ডানে চলে যাবে, যেমন 25 হবে। 2 অঙ্ক মানে 0.25 যদি 100 দ্বারা গুণ করি দশমিক বিন্দু 2 অঙ্ক ডানে চলে যাবে, মানে 25 আর লিখিনি। আর এখানে দেখতে পাচ্ছ যে 3 গুণ 100 মানে 300। এখানে আমরা একটি জিনিস না বললেই নয় যে ভাগ করতে গেলে ভাজ্য এবং ভাজক দশমিক বিন্দু থাকলে একই অঙ্ক সংখ্যা দ্বারা গুণ করতে হবে। যেমন এখানে আমার টার্গেট ছিল যে ভাজক থেকে কীভাবে দশমিক বিন্দু আমি উঠাবো। তাহলে এখানে ভাজককে উঠাইতে গেলে 100 দ্বারা গুণ করতে হবে, এবং ওখানে বলতে পারো যে এখানে দশমিক ছিল না, তাহলে এখানে কীভাবে গুণ করলেন। এখানে আমাদের বিষয়টা হলো কোনো সংখ্যার, এটা কিন্তু একটা ভগ্নাংশ আমরা করতে পারি। যেমন 3/0.25, এটা ভাগের সংখ্যাটা নিচে যায়, তো উপর লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ করলে মানের পরিবর্তন হয় না। এখানে 3কে যদি 100 দ্বারা গুণ করেছি 300 হয়েছে, ভাগ 0.25কেও 100 দ্বারা গুণ করেছি 25 হয়েছে। তাহলে 300কে আমরা 25 দ্বারা ভাগ করেছি। দেখো এখানে দেখতে পাচ্ছ যে 25কে 30-এর মধ্যে, 3-এর মধ্যে 25 যায় না, তো 30-এর মধ্যে যায়। 25কে 25, 5 আছে 10 এবং 5 হইলে হাতের 1, 3 থেকে 3 এটা হয় না, তাহলে কেটে আনলাম কত? 0। তাহলে 25 গুণ 2, 25 দোকানে 50, তাহলে অবশিষ্ট কত? 0। তাহলে ভাগফলটা কত আসলো? ভাগফলটা আসলো 12। তো 300/25 মানে কি? 12। তাহলে এভাবেই আমরা দশমিক বিন্দুর সমস্যাগুলো সমাধান করতে পারি। আরও কোনো সমস্যা থাকলে তোমরা আমাকে কমেন্টসে জানাবে। আমি আশা করি এই পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের তোমাদের অনেক উপকৃত হবে এই দশমিক বিন্দুর ভাগ সমস্যাটিতে। তো ভালো থেকো সবাই, আজ আর নয়।